Hello everyone, this is the problem number 4 of AutoCAD drawing sheet. Let's start. এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, যে রেফারেন্স লাইনের বেসিসে আমি এটা করব। আমি রেফারেন্স লাইনটা এখানে ড্র করলাম। এবার এই রেফারেন্স লাইনের উপর আমাকে যেহেতু এখানে বলা আছে টপ ভিউ নর্মাল 75, ন্যাচারাল লেন্থ হচ্ছে 75 mm, টপ ভিউ 65 mm, যেটা আমার থাকবে টপ ভিউ অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে টপ ভিউ পড়ে নিচের পোর্শনে অ্যান্ড ফ্রন্ট ভিউ পড়বে হচ্ছে আমার টপ পোর্শনে। তাহলে 65 mm সেটা থাকবে এই নিচের পোর্শনে, আর 50 mm যেটা ফ্রন্ট ভিউ সেটা থাকবে ওপরের পোর্শনে। এখন আমাকে বলা আছে এটাও যে একটা এন্ড হচ্ছে এতে এখানে কানেক্টেড আছে অর্থাৎ হরিজন্টাল প্লেনে, মানে রেফারেন্স প্লেনেই পড়বে একটা, কিন্তু সেখান থেকে এ পয়েন্টটা আবার ভিপি থেকে 12 মিলিমিটার ইন ফ্রন্ট, সেটা আমি টপ ভিউতে দেখতে পাবো। আর টপ ভিউ আমার ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে পরে হচ্ছে নিচের দিকে, ফলে আমি এটা নিচের দিকে নামালাম 12 টিপে এন্টার। আমার এখানে 12 মিলিমিটার সেট হয়ে গেল। এবার এই 12 মিলিমিটার থেকে আমি আরেকটা লাইন টেনে দিচ্ছি, এটা আমার প্রজেক্টিং লাইনের কাজে লাগবে। এবার আমার কাজ হচ্ছে 75 mm সেটার এটা নিয়ে নেওয়া এবং করে নেওয়া। তার জন্যে আমি ফার্স্টে যে রেফারেন্স লাইনটা আমাকে গিভেন আছে সেই রেফারেন্স লাইন থেকে আমি এটা টেনে নেব। তার জন্য আমি একটা আর্ক ব্যবহার করব, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল আর্ক। এখানে পয়েন্টে সেন্টার, এটা আমার মাই ব্যাড, সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, এটা আমার সেন্টার পয়েন্ট। স্টার্ট করব এখান থেকে। এবার আমার ডিস্টেন্স হচ্ছে 65, কারণ প্রজেকশনে টপ ভিউ ফ্রন্ট ভিউ বলা আছে আমার 50 mm, তাহলে 50 mm উল্টো দিকে চলে গেছে। আমি F8 টিপে এটা বন্ধ করলাম। কন্ট্রোল এটা আরেকটু আসতো, স্ট্রেচ। ওকে, এটা হচ্ছে আমার যে আর্ক, সেই আর্ক যার পুরো অ্যাঙ্গেলের ডিস্টেন্স হচ্ছে 50 mm। চেক করে নিই আমি একবার, 50 mm, ইয়েস ইট ইজ 50 mm। নাও এই 50 mm এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন টানবো, F8 টু স্টার্ট অর্থোমোড, লাইনটা টেনে নিলাম। নাও এই যে 12 মিলিমিটার আমি যে গ্যাপটা দিয়েছিলাম সেখান থেকে আরেকটা আর্ক নিতে হবে আমাকে। সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, ক্লিক, এবং সেটার ডিস্টেন্স হবে হচ্ছে আমার 65 mm, 65 F8 অফ। এখানটা পর্যন্ত এক্সেস পোর্শন ট্রিম, দরকার নেই। নাও এখান থেকে একটা লাইন এক্সটেন্ড হয়ে যাবে টুয়ার্ডস আপ, এক্সটেন্ডেড। আর একটা আমার সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল আর্ক লাগবে, সেটা হচ্ছে 75 mm এর। ন্যাচারাল লেন্থ 75 mm। অর্থ মোড আছে, অফ করা যাক অর্থ মোড।
75 কাট পয়েন্ট। সিমিলারলি নিচেও আমার তাই লাগবে, সেন্টার পয়েন্ট মার্ক করলাম 75, এত বড় নয়, ছোট করলাম, আউচ, বেশি ছোট হয়ে গেল, সরি। ডিলিট, আবার নতুন করে দরকার হবে আমার, আরেকটা করতে হবে। সেন্টার, স্টার্ট অ্যান্ড অ্যাঙ্গেল 75, বাই এনি চান্স এটা আমার জুম আউট করবো, ঠিক আছে। 75 অ্যান্ড ডান। এটা আমি এখানে কাট পয়েন্টটা পেয়ে গেলাম। আনওয়ান্টেড পয়েন্টগুলো আমি ট্রিম করে দিলাম। নাও এই যে পয়েন্টগুলো আমি পেলাম, F8 অর্থ মোড অন করে এখান থেকে আমি স্ট্রেট 90 ডিগ্রি লাইন টানলাম। সিমিলারলি এই ইন্টারসেকশন পয়েন্ট থেকেও আমি সেই লাইন টানবো। আর নাও এই যে লাইনগুলো যেখানে কাট করবে সেখানটাকে আমি জয়েন করে দেবো। দিস ইজ মাই প্রজেকশন। আর এই যে অরিজিনাল লাইনগুলো যেগুলো আমি রেফারেন্স হিসেবে নিলাম, এগুলো হচ্ছে আমার যে প্রজেকশন রেফারেন্স, জয়েন করে দিলাম। আমার প্রজেকশনগুলো আমি কালারগুলো একটু চেঞ্জ করে দেবো যাতে করে দেখতে সুবিধে হয়। প্রপার্টিজ, কালার থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এটা গেল আমার একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, প্রবলেম নম্বর 5। A line AB 65 mm long, এর ন্যাচারাল লেন্থ হচ্ছে 65 mm, ইটস এন্ড A 20 mm অ্যাবভ দি HP, হরিজন্টাল প্লেন থেকে 20 mm ওপরে আছে। আমি ফার্স্টে রেফারেন্স লাইনটা টেনে নিই। এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন। ওকে, রেফারেন্স লাইন আমার ড্র হয়ে গেল। এবার আমি রেফারেন্স লাইনের উপর কাজ করব। যখন আমার বলে দেওয়া আছে যে আমার এই লাইনটা 20 mm অ্যাবভ দি HP, তখন সেটা আমার ফ্রন্ট ভিউতে রিপ্রেজেন্ট হবে। তাহলে ফ্রন্ট ভিউতে রিপ্রেজেন্ট হবে মানে আমি ফ্রন্ট ভিউতে একটা 20 mm ওপরে করে একটা লাইন টেনে নেব। দিস ইজ 20, এবং সেম পয়েন্ট থেকেই আমার এখানে বলেছে 25 mm ইন ফ্রন্ট অফ ভিপি। ভিপি এর ইন ফ্রন্ট সেটা আমার টপ ভিউতে রিপ্রেজেন্ট হবে 25। আমি এখানে সেম স্টাইলে রেফারেন্স হিসেবে নিয়ে নেব, কারণ এগুলো আমার প্রজেকশন রেফারেন্স। এবার এখান থেকে আমাকে বলা আছে যে
the end B is 40 mm above the horizontal plane and plane B is 65 mm in front of vertical plane। মানে আমার 65 mm বি হচ্ছে নিচের দিকে, যেহেতু ভার্টিক্যাল প্লেনে, সেটা আমি পাবো আমার টপ ভিউ প্রজেকশানে। আমি একটা সাডেন ডিস্টেন্স থেকে জাস্ট 65 mm সেট করে নিলাম এবং সেখান থেকে আমি একটা এক্সটেন্ডেড রেফারেন্স লাইন ড্র করে নিলাম। সেম পয়েন্ট থেকে আমি ওপর দিকে, অর্থাৎ আমার যে ফ্রন্ট ভিউ তার জন্য বলা আছে 40 mm, তো আমি 40 mm রেফারেন্স লাইন করে নিলাম এবং তার রেসপেক্টে এক্সটেন্ড করে বাড়িয়ে নিলাম। এবার আমার যে লেন্থগুলো দেওয়া আছে 40 mm অফ দি জয়েন্টস প্রজেকশন, আমি জানি ওর ন্যাচারাল লেন্থ হচ্ছে 65 mm। ওকে, সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, এটা আমার সেন্টার, এই লাইন বরাবরই থাকবে, তাও থাকবে আমার 65 mm। আমি F8 অফ করি, 65 mm এটা কাট করছে এখানটায়, কাটিং পয়েন্ট। সিমিলারলি নিচের দিকেও আমি সেম ওয়েতে কাটিং পয়েন্ট নিয়ে নেব, স্টার্ট সেন্টার এন সিলেক্ট করে এখানটায় 65, কাট সেন্টার। এটা আমার প্রজেকশনের ফার্স্ট পার্ট কমপ্লিট হলো। নাও আমি প্রজেকশনের তো পুরোটা তো জানি না, ফলে আমাকে প্রজেকশনটা কমপ্লিট করতে হবে। আমি এখান থেকে একটা এক্সটেন্ডেড লাইন ড্র করব। ওকে, এক্সটেন্ডেড লাইন, সরি F8, এটা হচ্ছে আমার প্রজেকশন লাইন। ওখান থেকে 65 mm যে লাইনটা পেয়েছি, সেই লাইনটা থেকে আমি জাস্ট এক্সটেন্ড করে নিয়ে চলে আসব। সেখান থেকে আমি যে লেন্থটা আমি পেয়েছিলাম সেই লেন্থ রেসপেক্টে আমি করব, কাট পয়েন্ট নেব, সেখান থেকে আমার আর্ক ক্রিয়েট হবে। ওকে, এটা আমার 65 mm পয়েন্ট। একটা লাইন নিয়ে আমি জাস্ট এখানে কানেক্ট করছি, মাই কানেক্টিং, এসকেপ। নেক্সট যেখান থেকে 65 mm এসেছিল সেখান থেকে আমি এর ওপর একটা লাইন ড্র করলাম। এবার এই যে লাইনটা আমি পেলাম, আমি এখান থেকে আর্ক নেব, সেন্টার স্টার্ট এন্ড, সেন্টারে ক্লিক করলাম। আমি জানি এবার আর্কের এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমার আর্কের এন্ড পয়েন্ট, আমি এন্ড পয়েন্টে ক্লিক করলাম, F8 অফ করে দিলাম যাতে করে আমার করতে সুবিধে হয়। এখানে আমি কাট পয়েন্টটা নিচ্ছি, কাট পয়েন্ট। সিমিলার ওয়েতে এখানেও তাই, এই আর্কটার আমার আর দরকার নেই, আমি এটাকে রিমুভ করছি কারণ আমার এখান থেকে ওভারল্যাপ হয়ে যাবে, যার জন্যে
আবার সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, এখানে এইটা হচ্ছে আমার আর্ক স্পেসিফিক পয়েন্ট, ক্লিক করলাম। এবার আমি যে লাইনগুলো পেয়ে গেলাম, এই লাইনগুলো হচ্ছে আমার অরিজিনাল এর প্রজেকশন লাইন। সরি, আমি আর প্রজেকশনগুলোর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধে হয়। এই দুটো হয়ে গেল আমার প্রজেকশন রেফারেন্স। এখানে আমাকে ডাইমেনশনিং করে দিতে হবে। এটা হচ্ছে আমার 40 আর এটা হচ্ছে আমার 65 এই লাইনটা হচ্ছে আমার 65 ন্যাচারাল লেন্থ, এটা হচ্ছে আমার 65 ন্যাচারাল লেন্থ। এগুলো আমাকে ডাইমেনশনিং করে দিতে হবে অ্যাজ যেভাবে আগের প্রশ্নগুলো আমরা ডাইমেনশনিং করেছি। সো এই ভিডিওতে এইটুকুই করছি। লাস্ট পার্ট নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করছি।